এখন আমরা চলে গেলাম, ছাত্র ভাইরা চলে গেল, আবার যদি ব্যবসায়ীরা যদি লাগায় মানুষকে প্রতারিত করে, এটাকে আপনি কিভাবে দেখবেন? পেট্রোল পাম্পে পার লিটারে আপনার 100 গ্রাম করে তেল কম দেওয়া হয়, যে ওটা ঘষে আপনার পাথরটাকে ছোট করে ফেলতো, ওয়েট কমিয়ে ফেলতো, 50 গ্রাম 100 গ্রাম কমিয়ে ফেলতো। আমরা বিএসটি এর পক্ষ থেকে কী করি, আমরা কিন্তু মানটা নিয়ন্ত্রণের ব্যবস্থা করি, আমরা মান ডেভেলপ করি। আপনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হলেই যে আপনি সেটা বাজারজাত করতে পারবেন এমন কিন্তু নয়। আপনি একজন ব্যবসায়ী হলেই যে বিদেশে আপনার মালটা এক্সপোর্ট করে দিতে পারবেন তার কিন্তু নয়। আপনি একজন ব্যবসায়ী, আপনি চাচ্ছেন যে আমি প্রচুর পরিমাণ গরু দুধ আমি নিয়ে আসবো বাংলাদেশে, আমি বাজারজাত করবো, নো, ইট ইজ নট পসিবল, এটা সম্ভব না। আনটিল অ্যান্ড আনলেস এটা যতক্ষণ না পর্যন্ত আমাদের ল্যাবরেটরিতে টেস্ট হয়ে আমরা যতক্ষণ পর্যন্ত সার্টিফাই না করবো যে এটা হিউম্যান কনজামশনের জন্য যথাযথ নয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা বাজারজাত হতে পারবে না। এটা কিন্তু এটা হয়তো আমি 30 সেকেন্ডের মধ্যে বলে শেষ করলাম, কিন্তু এটা কিন্তু সিরিজ অফ ওয়ার্ক এবং ল্যাবরেটরি টেস্টের পরে এই জিনিসগুলো আমরা করি। এখন বাজারজাত করার ক্ষেত্রে এবং পণ্য উৎপাদনের ক্ষেত্রে আমাদের কাছে যে শতভাগ তালিকা আছে সেটাও কিন্তু না। আমাদের কাছে আমাদের ইন্টেলিজেন্স বা আমাদের যে সোর্স আছে সেই সোর্সের মাধ্যমে আমরা চেষ্টা করি যে মানহীন পণ্য কোথায় তৈরি হচ্ছে, যদি আমরা সংবাদ পাই আমরা কিন্তু সেখানে ইন্টারভেন করি এবং সেখানে আমরা আমাদের অপারেশনটা চালাই, আমরা চেষ্টা করি সেটা চালানোর জন্য। আর হচ্ছে যে সেখানে আমরা আইনগতভাবে ব্যবস্থা নেই, এটার ধারাবাহিকতা থাকবে এবং আমরা প্রচেষ্টায় আছি। 80-র দশকের দিকে আপনি ফিরে যান, তখন আপনি দেখতেন যে দাড়িপাল্লা ওজন হতো, কাঠের দাড়ি, আপনার ইটের টুকরা হিসাবে ব্যবহার করতো, কেউ কেউ পাথরের টুকরা করতো। অনেক সময় দেখা গিয়েছে 700 গ্রামের একটা ইটের টুকরা দিয়ে 1 কেজি মেপে বুঝ দিয়ে চলে যেত। আপনার বাবা, আপনার দাদা, আমার বাবা এবং আমি, ইভেন আমি, কারণ আপনি তো বয়স অনেক ছোটো, আমরা কিন্তু এই জিনিসটা আমরা করেছি। এরপরে 82 সালে যখন আপনার এই অধ্যাদেশটা পাশ হলো, মানে হ্যাঁ, ওয়েটস অ্যান্ড মেজার্স এবং সবচেয়ে মেট্রিক পদ্ধতিটা যখন প্রচলন হলো, তখন আমরা বিএসটি অনুমোদিত আমরা বাটকারা দিয়ে দিলাম। বাটকারাটা কখনো কি উল্টিয়ে দেখেছেন? পিছনে একটা গর্ত থাকে, কারণটা কি, যখন ঢালাইটা দেওয়া হয়, ঢালাইটার মধ্যে আমি 1000 গ্রাম পাই না, দেখা যায় 20 গ্রাম কম আছে। ওই 20 গ্রাম বা 30 গ্রামকে আপনার প্রত্যেকে সীসা দিয়ে ভর্তি করে আমরা স্ট্যান্ডার্ড ঠিক করে দিতাম, হ্যাঁ এইটা হচ্ছে 1 কেজি, তুমি এটা ব্যবহার করতে পারো। অসৎ ব্যবসায়ীরা কী করতো, কাঠি দিয়ে, গুঁতো দিয়ে অথবা কোনো লোহার প্যারেক দিয়ে গুঁতো দিয়ে সেই এটাকে ফেলে দিত, এই আপনার সীসাটাকে ফেলে দিত। তাহলে দেখা যাচ্ছে 50 গ্রাম ওজনে কম দিচ্ছে। মানুষ এভাবে প্রতারিত হতো। অনেক ক্ষেত্রে মাছ বাজারে আমি দেখেছি যে ওটা ঘষে আপনার পাথরটাকে ছোট করে ফেলতো, ওয়েট কমিয়ে ফেলতো, 50 গ্রাম 100 গ্রাম কমিয়ে ফেলতো। আমি ভাবছি যে 1 কেজি নিয়ে যাচ্ছি, ওজন কম আসতো। সেই জায়গায় এখন দেখেন ডিজিটাল নীতি ব্যবহার হচ্ছে। আপনারা খেয়াল করছেন যে আমরা স্ট্যান্ডার্ড এক্রিডিটেড করা এবং বাহির থেকে ইম্পোর্টেড যে সমস্ত আপনার নীতি আছে, সেই নীতির পরিমাপকগুলো দিয়ে আমরা সেটাকে টেস্ট করে দেখলাম, ঠিক আছে, এইটা একটা বিরাট সফলতা। উমাচরণের যুগ নাই, কাঠের পরে আসলো উমাচরণের যুগ, কাটার, সেটা নাই। আজকে মানুষ নীতি, এই একটা। দ্বিতীয়ত হচ্ছে আমরা বিভিন্ন পণ্য আমরা যে বাজারগুলোতে দেখলাম, আমি মাছের বাজারে অসঙ্গতি যেটা পেলাম, তারা কালার্ড লাইটটা ব্যবহার করছে। কালার্ড লাইটটা ব্যবহার করে মানুষ এক ধরনের প্রতারিত হচ্ছে। আপনি কালার দিলে দেখা যাবে যে কালারের প্রকৃত কালারটা আপনি বুঝতে পারছেন না, যে মাছটা পচা আপনি বুঝতে পারতেন সেটাকে আপনি চকচক করছেন। প্রথমে আমাদের এই ছাত্র ভাইরা প্রথমে এটাকে ডিটেক্ট করেছে, এরা ডিটেক্ট করে তারা প্রত্যেকটা কিন্তু আমরা খুলে রেখেছি। এখন আমরা চলে গেলাম, ছাত্র ভাইরা চলে গেল, আবার যদি ব্যবসায়ীরা যদি লাগায় মানুষকে প্রতারিত করে, এটাকে আপনি কিভাবে দেখবেন? এই যে আমরা অ্যাওয়ার করলাম, এই অ্যাওয়ারনেসটা যদি মানুষের মাঝে ডেভেলপ না করে আইন আদালত দিয়ে আপনি কতক্ষণ ঠিক রাখবেন? আমরা ওইটার বিরুদ্ধে সংগ্রাম করছি। আমরা চাচ্ছি যে আমূল পরিবর্তনটা আসুক। এই বাজারে হাজারো পণ্য বিক্রয় হচ্ছে। আমি যে নুডলসের প্যাকেটটা দেখলাম, এই নুডলসের প্যাকেটটাও তো একটা এসেনশিয়াল কমোডিটিসের মধ্যে একটা, এবং হচ্ছে এটা ওই গুণগত মান যেটা আপনার নিশ্চিত করতে হবে 299 পণ্যের মধ্যে একটা। আমি যে এটা দেখলাম, আপনি তো এটার কথা বললেন না। আবার কিন্তু আমি কিন্তু পাশাপাশি আমার সেমাইটা ভার্মিসিল যেটা, সেটা আমি দেখলাম না, ডানুর দুধটাকে আমি দেখলাম না। আপনি কিন্তু এই প্রশ্নটাও করতে পারতেন যে 299 পণ্যের মধ্যে ডানুর দুধ আছে, হোয়াই ডিড ইউ নট গো টু প্রপার এক্সাম রিগার্ডিং ইউর মিল্ক? আপনি কিন্তু প্রশ্ন করতে পারতেন। তো এইরকম হাজারো পণ্য আছে, শত শত পণ্য আছে, প্রত্যেকটাই আমরা দেখার চেষ্টা করি। আমি এই বাজারে করিনি, কিন্তু এর চেয়েতেও বড় মোকামে হয়তো আমি দেখব। আরেকটা বিষয় হচ্ছে, খোলা তেলে ভোজ্য তেল আপনার নিয়ন্ত্রণ করা যাবে না, এটা নিয়ে অনেক আমাদের মিটিং মিছিল হয়েছে। এটা নিয়ে আমরা মানে আলাদাভাবে আমাদের প্রজেক্ট চলছে এবং আলাদাভাবে কিন্তু আপনার অপারেশন চলছে। আজকে আমরা যেটা এসেছি, আমরা ইন জেনারেলটা দেখার জন্য। তেল যে আমি দেখি নাই কথাটা ঠিক না, আমার নজরে পড়েছে, হয়তো এই বাজারে দেখি নাই, অন্য একটা বাজারে যে আমরা কিন্তু এই বিষয়টা দেখবো। আমি কি আপনাকে বলেছি যে আমি এখন যাওয়ার পথে পেট্রোল পাম্প দেখব? পেট্রোল পাম্পে পার লিটারে আপনার 100 গ্রাম করে তেল কম দেওয়া হয়। আপনি আপনার গাড়িটা লাগালেও কিন্তু মিনিমাম 10 লিটার তেল তোলেন, 1 লিটার তেল কম যায়। আজকে
যেটা হয়েছে যে তারা অত্যন্ত সচেতন, বিএসটি এর লোক আসলে তারা দেখে, বিচার করে দেখে। হ্যাঁ, এখন আমরা চলে যাওয়ার পরে আবার যদি পূর্বের অভ্যাস চালু করে দেয়, এখন আপনি বলেন আপনি কী করবেন একে? আইনগতভাবে আমরা নিয়ে আসবো। আমরা চাচ্ছি মানুষের মধ্যে চেঞ্জটা আসুক। আমি কেন আমাকে সত্য কথা বলতে হবে? এইটা তো শিখানোর বিষয় না, এটা একেবারে নিজের ভিতর থেকে নৈতিকভাবে এটা ডেভেলপ করবে, সেই জিনিসটাই চাই আমরা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।